জি স্যার, যাচ্ছে। চেক করতে হবে। সো আমরা ক্লাসে ব্যাক করি। সো হ্যাঁ, সো এই যে ইকুয়েশন মানে আমাদের যেই গ্রাফগুলো দিবে সেগুলো ডেফিনেটলি পিরিয়ডিক হবে। সো এখানে দেখো এই জিনিসটা কিন্তু পিরিয়ডিক, মানে 4 সেকেন্ড পর ও হচ্ছে নিজেকে হচ্ছে রিপিট করতেছে। 0 থেকে 4 পর্যন্ত যে জিনিসটা, এই জিনিসটা আবার এখানে আছে, এই জিনিসটা আবার এখানে আছে, মানে রিপিট হবে আর কি সামনের দিকে গেলে। সো আমরা ফার্স্ট অফ অল আমাদের এই গ্রাফটার ইন্টারভ্যালকে আইডেন্টিফাই করি। ইন্টারভ্যাল বা টি এর ভ্যালু কত এখানে? টি এর ভ্যালু হচ্ছে এখানে 4, তাই না? জি স্যার, 0 থেকে 4। ইয়েস। সো এখন দেখো এই যে 4 পর্যন্ত কিন্তু আমার গ্রাফের হচ্ছে প্রপার্টি দুই রকম। 0 থেকে 2 টাইম পর্যন্ত ও যেটা স্ট্রেট লাইন আকারে ডিরেক্টলি উপরের দিকে বাড়তেছে, আবার 2 থেকে 4 পর্যন্ত ও কিন্তু লাইক কি একটা সিঙ্গেল ভ্যালুতে আছে -10। এখানে আমাদের হচ্ছে কি আবার ওই যে সেম কনসেপ্টে যাইতে হবে, আমরা ফার্স্টের দিকে পড়ছিলাম পিস ওয়াইজ ফাংশন। সো এখানে আমাকে ওই পিস ওয়াইজ ফাংশনটাই হচ্ছে বের করতে হবে। সো যেহেতু এখানে একটা স্ট্রেট লাইন আছে এবং স্ট্রেট লাইনের ক্ষেত্রে ওর ইকুয়েশন কীভাবে বের করতে হয় সেটা আমরা অলরেডি দেখছিলাম। কীভাবে বের করতে হয়? ও ইজ ইকুয়াল টু mx এর সূত্র দিয়ে। ইয়েস, y ইজ ইকুয়াল টু mx প্লাস c এর সূত্র দিয়ে আমরা হচ্ছে বের করব। সো এখানে স্যার মধ্যে এখানে দুইটা, তো এখানে তো সিটা লাগবে না, কজ এখানে তো ইয়েস, টাইম। না এই এখানে লাগবে না, বাট জেনারেলি তো আমাদের লাগে স্ট্রেট লাইনের ইকুয়েশনে, ওইটাই বললাম। সো লাইক এখানে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 0 0 একটা পয়েন্ট, আর একটা হচ্ছে কি এই যে এই পয়েন্টটা, এটা কি, এটা হচ্ছে 2 এবং 10। সো এই দুইটা পয়েন্ট ইউজ করে আমরা কি এম এর ভ্যালু বের করতে পারবো। এম ইজ ইকুয়াল টু কী হবে, y2 মাইনাস y1 10 মাইনাস 0 বাই 2 মাইনাস 0, কত হবে 10/2 বা 5 হবে। সো তারপর কি জাস্ট এই যে y ইজ ইকুয়াল টু mx, এখানে আমরা y লিখবো না, y এক্সিসে কি আছে, y এক্সিসে হচ্ছে কি আমাদের i আছে এবং x এক্সিসে কি আছে, t আছে। সো আমরা এখানে লিখবো অ্যাকচুয়ালি i ইজ ইকুয়াল টু m ইন্টু টি, এবং এই m এর ভ্যালু আমরা কি পাইছি, 5 পাইছি, মানে i ইজ ইকুয়াল টু 5t। সো হ্যাঁ, এই দেখো এখন পিস ওয়াইজ ফাংশনটা আমরা এখানে লিখা আছে, আমরা লিখতেছি না। সো ফার্স্ট অফ অল ওর ইন্টারভ্যাল হচ্ছে বা পিরিয়ডটা হচ্ছে 4 সেকেন্ড, এর মধ্যে 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে ও হচ্ছে গিয়ে এই স্ট্রেট লাইনটা ফলো করতেছে 5t, i ইজ ইকুয়াল টু 5t, এবং 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত কি ও একটা সিঙ্গেল ভ্যালুতে হচ্ছে স্টে করতেছে, যেটা হচ্ছে -10। এখন কি, এখন হচ্ছে কি আমাকে বলছে আই আর এম এস বের করতে। সো আমি ডিরেক্টলি কী করবো, এই ফর্মুলাটা ইউজ করবো। এই ফর্মুলাটা আমরা দেখে আসছি, ইন্টিগ্রেশন 1/t, মানে 1/t ইন্টিগ্রেশন 0 থেকে t পর্যন্ত i স্কোয়ার ডিটি, যেখানে i হচ্ছে গিয়ে 0 থেকে 4 পর্যন্ত। আর 0 থেকে 4 পর্যন্ত ডিরেক্টলি আমি i এর কোনো ইকুয়েশন জানি না, আমি দুইটা ইকুয়েশন জানি, একটা 0 থেকে 2 এর মধ্যে আর একটা কি 2 থেকে 4 এর মধ্যে। সো আমি কী করছি, এই জানি ইন্টিগ্রেশনটাকে দুইটা ভাগে ভাগ করে নিছি, একটা কি 0 থেকে 2 পর্যন্ত 5t স্কোয়ার ডিটি, আর একটা হচ্ছে 2 থেকে 4 পর্যন্ত -10 স্কোয়ার ডিটি। তারপর কি জাস্ট নর্মাল ইন্টিগ্রেশন করবা। সো ইন্টিগ্রেশনটা আমি আর দেখাচ্ছি না। সো ইন্টিগ্রেশন করার পর কি এই যে ফাইনালি হচ্ছে এরকম একটা আনসার আসবে, সেটাই কি আমাদের IRMS। এবং আমি একটা জিনিস সাজেস্ট করবো তোমাদের, ইন্টিগ্রেশনগুলো ডিরেক্টলি করার দরকার নেই, এগুলো ক্যালকুলেটারে করা যায়, না পারলে হচ্ছে শিখে নিও অন্য কারো কাছ থেকে। আমার স্টেপসগুলো না দেখাইলেও হবে, ডিরেক্টলি আনসার যদি চলে আসে তাহলে হচ্ছে প্রবলেম নেই। এই ফুল জিনিস আছে ডিরেক্টলি তুমি ক্যালকুলেটারে বসাইতে পারবা, বসায় হচ্ছে তুমি আনসার বের করতে পারবা। সো বের করে ফেলবা। সো আমাদের কি এই কোয়েশনের ফার্স্ট পার্টটা বের হয়ে গেছে, RMS ভ্যালু অফ দ্য কারেন্ট। তারপর কি বলছে, ইফ দ্য কারেন্ট ইজ পাস থ্রু 2 ওহম রেজিস্টর ফাইন্ড দ্য অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্ভড বাই দ্য রেজিস্টর। সো এটা কীভাবে বের করা যায়, যে আমরা ডিরেক্টলি হচ্ছে এই ফর্মুলা ইউজ করব। এখন তোমরা বলতে পারো লাইক অ্যাভারেজ পাওয়ারটা বের করার জন্য আগে আমরা একটা ডিফারেন্ট ফর্মুলা ইউজ করছিলাম, এখানে কেন সিম্পলি জাস্ট এই ফর্মুলাটা ইউজ করে ফেলছি, i স্কোয়ার আর দ্বারা কেন বের হয়ে গেছে।
এখন এইটার জন্য হচ্ছে কি আবার আমাদের আরএমএস এর ডেফিনেশনে যাইতে হবে। মনে আছে আরএমএস এর ডেফিনেশন কি বলছিল? আমরা হচ্ছে এই এসি সার্কিটটাকে একটা ডিসি সার্কিটে কনভার্ট করছি এজ হচ্ছে ওদের দুইটা সার্কিটেরই অ্যাভারেজ পাওয়ারের ভ্যালু সেম হয়, এবং ডিসির ওই কারেন্টটাকে আমরা কি করতেছিলাম আই ইফেক্টিভ অথবা আই আরএমএস। সো আমি ভাবতে পারি এই জায়গায় আমি একটা ডিসি সার্কিটে আছি, এবং ডিসি সার্কিটের আই এফেক্টিভ স্কোয়ার ইন্টু আর এর ভ্যালু হচ্ছে কি ওর পাওয়ার, সেটা হচ্ছে আমার এসি সার্কিটের হচ্ছে অ্যাভারেজ পাওয়ার। এই জন্য ডিরেক্টলি আমি এই ফর্মুলা ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। এই জিনিসটা কি বুঝতে পারছো? হ্যালো, তো এই তো গেল। আরেকটা প্রবলেম এখানে আছে, সেটাও দেখা ফেলি। তো এখানে কি আমাদের এরকম একটা গ্রাফ দিছে, যে কোনোভাবে মানে যে কোনো রকম গ্রাফ দিতে পারে তোমাদের, বাট সাইনোসয়েড দিবে না মোস্ট প্রবাবলি। জাস্ট নর্মালি তোমরা স্ট্রেট লাইনগুলো প্র্যাকটিস করলেই হবে। সো ধরো এখানের মধ্যেও বলছে কি সেম টাইপের কোয়েশ্চেন বলছে। ফার্স্ট অফ অল বলছে কি কারেন্টের আরএমএস ভ্যালু বের করো, তারপর কি 9 ওহম দিয়ে যদি ফ্লো করে তাহলে এভারেজ পাওয়ার বের করো, একদম সেম কোয়েশ্চেন। সো এখানে আমরা ফার্স্টে কি মানে আইডেন্টিফাই করবো, এটা ইন্টারভেল আইডেন্টিফাই করবো। এখানে ইন্টারভেল কি 2 সেকেন্ড। তারপরে এই জিনিসটা ওকে রিপিট করতেছে নিজেকে। এখন এই 2 সেকেন্ডের মধ্যে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত সে উপরের দিকে উঠতেছে, আবার 1 থেকে 2 সেকেন্ড পর্যন্ত সে নিচের দিকে নামতেছে। সো y ইজ ইকুয়াল টু mx প্লাস c ইউজ করে আমরা এই স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করবো, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করবো। বের করার পর কি এই সেম ওয়েতে হচ্ছে কি আমরা আরএমএস এর ভ্যালুটা বের করে ফেলবো। ঠিক আছে? সো এই ম্যাথগুলো কিন্তু দ্যাট ইজি, অনেক ইজি। সো এটার আনসার এরকম আসবে। সো আমি এটা দেখাচ্ছি না, তোমরা ডিরেক্টলি কি করতে পারবা, সলিউশন বুকের মধ্যে এটা আনসার দেখতে পারবা। নিজেরা ট্রাই করবা, সলিউশন বুক লাগবে না তোমাদের, তোমরা নিজেরাই পারবা। জাস্ট একটা জিনিস বলবো, ইন্টিগ্রেশনের বেসিক যদি একটু দুর্বল থাকে একটু দেখে নিও, বাট এই ম্যাথগুলোর জন্য না দেখলেও হবে। তোমার ক্যালকুলেটার যদি একটু হাই কম্পিউটেশনাল থাকে, ইএস বা ওইগুলা, তাহলে তুমি ডিরেক্টলি হচ্ছে অনেক তাড়াতাড়ি অনেক ফাস্ট হচ্ছে গিয়ে এইসব ক্যালকুলেশনগুলো ক্যালকুলেটারে করতে পারবা। ডিরেক্টলি হচ্ছে ইন্টিগ্রেশন, আপার লিমিট, লোয়ার লিমিট সব কিছু বসানো যায়। না জানলে একটু ইউটিউব ঘাইটা বা গুগল করে একটু শিখে নিও, বা কোনো ফ্রেন্ডের কাছে হেল্প নিয়ে শিখে নিও কীভাবে করতে হয়। সো এই দুইটাই আর কি তোমাদের পড়ানোর ছিল। এবং তোমাদের কি বলে এসি থেকে হচ্ছে দুইটা সেট কোয়েশ্চেন আসবে। একটা হচ্ছে চ্যাপ্টার 9 থেকে, যেটা আমরা এতদিন ধরে পড়ছি, ইম্পিডেন্স নিয়ে। সার্কিট ডেফিনেটলি থাকবে, এখান থেকে ইম্পিডেন্স বের করতে হবে, আরও অন্যান্য জিনিসপত্র বের করতে হইতে পারে ভিডিআর সিডিআর ইউজ করে। আর আরেকটা হচ্ছে গিয়ে এই যে চ্যাপ্টার 11 থেকে, যেটার মধ্যে দুইটা পার্ট থাকবে। তাই একটার মধ্যে তোমাকে আরএমএস ভ্যালু এবং করেসপন্ডিং মেবি এভারেজ পাওয়ার বের করতে হইতে পারে, আর একটাতে তোমার কি থাকবে, এই যে তোমার অ্যাভারেজ পাওয়ার, সেটা একটা সার্কিটের যে কোনো একটা কম্পোনেন্টের অ্যাভারেজ পাওয়ার বের করতে বলতে পারে। ঠিক আছে? মানে পার্ট কি টোটাল 4টা হবে? ইয়েস, তোমাদের এক্সামের কোয়েশ্চেন 4টা পার্টের থাকবে। টোটাল 40 মার্কসের এক্সাম হয় তোমাদের ফাইনাল। সো হ্যাঁ, 4টা পার্টের মধ্যে 2টা আসবে ডিসি থেকে, 2টা হচ্ছে এসি থেকে। ডিসির 2টার মধ্যে 3টা টপিক আমরা পড়ছিলাম। একটা কি সুপারপজিশন ছিল, আর কি ছিল, থেভনিন ছিল, আর একটা কি ছিল, সুপার মেশ। পাওয়ার ট্রান্সফার ছিল। কি ছিল? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। এটা তো থেভনিনের মধ্যেই পড়ে। সুপার মেশ ছিল না? সুপার ম্যাশ ছিল। ইয়েস, সুপার মেশ ছিল, সুপারপজিশন ছিল এবং থেভনিন ছিল। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারটা ও ছিল, সেটা থেভনিনের মধ্যেই আমি ধরছি, মানে ওই স্লাইডেই তো আছে। সো এগুলো হচ্ছে ডিসি থেকে, যেখান থেকে 2 সেট কোয়েশ্চেন আসবে, আর 2টা আসবে হচ্ছে কি এসি থেকে। স্যার, সাইনোসয়েডের মধ্যে কি ডেল্টা সার্কিট আসতে পারে? আসবে না, ওয়াইডেলটা যেহেতু পড়ানো হয় না তোমাদের, সো এগুলো আসবে না। সো এটাই ছিল আর কি তোমাদের সিলেবাস।
এখন তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আজকের ক্লাস নিয়ে তাহলে আমাকে বলতে পারো। এমনিতে কি বুঝতে পারছো যা বলছি? কারণ আমার অনলাইনে পড়ানোর এক্সপিরিয়েন্স ভালো না, মানে এই যে আমার কাছে কোনো টাচ প্যাড নাই। টাচ প্যাড বলতে আর কি ওই যে যেগুলোতে লেখা যায় কলম দিয়ে, জাস্ট নর্মালি মাউস দিয়ে লিখছি, সো একটু বাজে লেখা হয়েছে, বাট আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। বুঝতে পারছি, টপিকগুলো ইজি ছিল। টপিকগুলো ভালো ইজি। স্যার বুঝতে পেরেছি স্যার। আমি রেকর্ডিংও আপলোড করে দিব, যদি কারো বুঝতে সমস্যা হয় ক্লাসে বা লেটে জয়েন করে থাকো তাহলে একটু ক্লিয়ার করে নিও। বাট আমি একটু ডাউটে আছি, হঠাৎ করে আগে রেকর্ডিংটা ক্র্যাশ করছে কাইন্ড অফ, বাট সেভ হওয়ার কথা, যদি সেভ না হয় তাহলে আমি এক্সট্রিমলি সরি। একটু বই দেখি। স্যার প্রিভিয়াস সেটের মার্কটা কবে দিবেন? আচ্ছা হ্যাঁ, সিটির মার্কসটা দিয়ে দিব, দেখে ফেলছি মোটামুটি, কয়েকটা বাকি আছে, কালকের ভেতরে ইনশাল্লাহ পেয়ে যাবে। এবং তোমাদের 60%টাও অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দিব। প্রবলেম হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো আমি রাইখে আসছি মানে ইউআইউতে। সো হ্যাঁ, এছাড়া বাকি সব কিছু রেডি আছে। অ্যাসাইনমেন্ট তো স্যার একটাই ছিল, রাইট? অ্যাসাইনমেন্ট তো একটাই দিছি, হ্যাঁ। ওকে। সো তোমাদের পড়া কিন্তু ভালোই ইজি, লাইক একদিন বা 2 দিনের পড়া, জাস্ট প্রত্যেকটা টপিক একটু দেখবা এবং ভালোই প্র্যাকটিস করবা অনেকগুলো প্রবলেম, তাহলে দেখবা অনেক ইজিলি সলভ করতে পারবা। এবং তোমরা কিন্তু কিছু ভুল করো, কমন ভুল করো, যেগুলো প্রত্যেকটা এক্সামে ভুল করতেছো। এর মধ্যে একটা হচ্ছে তোমরা ভোল্টেজের সাথে ডিরেক্টলি কারেন্টকে যোগ করে দাও। মেইনলি ওই যে দেখছিলাম ডিপেন্ডেন্স সোর্সে ম্যাশ নোডালে এই কাজটা অনেক বেশি করছো তোমরা সিটি 3-তে। সো এইগুলা কিন্তু করা যাবে না। এবং আচ্ছা বাই দ্য ওয়ে, আমি থেভনিন নিয়ে তো তোমাদের কোনো এক্সাম নেই নাই বা সিটি নেই নাই, বাট একটা মেকআপ সিটি যে নিয়েছিলাম এখান থেকে থেভনিন নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। সো যারা মেকআপ সিটি দাও নাই ওই কোয়েশ্চেনটা দেখতে পারো, আমি একটু আপলোড করে দিব না। বাট আর অনেকগুলো তো প্রবলেম তো বইয়ের মধ্যেই আছে, সেগুলো হচ্ছে দেখবা ফর শিওর। এবং যা বলছি আর কি, মেইনলি তোমাদের থেভনিন থেকে ডিপেন্ডেন্স সোর্স সহ কোয়েশ্চেন আসবে না। থেভনিন থেকে জাস্ট ডিপেন্ডেন্স সোর্স ছাড়া যেগুলো হচ্ছে স্লাইডের মধ্যে প্রবলেম আছে, ওই টাইপের প্রবলেমগুলো একটু প্র্যাকটিস করবা বই থেকে। তারপর সুপারপজিশন এবং সুপার ম্যাশ তো ইজি, সেগুলোতে আমি কিছু বলতেছি না। সুপার ম্যাশ অনেক ইজি, একটু প্র্যাকটিস করবা তাহলেই দেখবা অনেক ইজিলি আনসার করতে পারবা ওইখান থেকে। আর এসির পার্ট কিন্তু অনেক ইজি, যদি তুমি মানে ক্যালকুলেটারের ইউজ জানো প্রপারলি, এবং সব জায়গায় তুমি ক্যালকুলেটার ইউজ করতে পারবা, আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। সো তুমি ডিরেক্টলি আনসারগুলো লিখে দাও ক্যালকুলেটার ইউজ করে, বাট এটা যাতে না হয়, মানে আমরা কিন্তু বুঝতে পারি তুমি জাস্ট ডিরেক্টলি আনসার নিজে থেকে ক্যালকুলেট করে লিখছো না, পাশের জন্য লিখে জাস্ট কোনো লাইন না লিখে ডিরেক্টলি আনসার লিখে দিছো। সো এরকম ধরা পড়লে কিন্তু মার্কস পাবা না। সো নিজেরা করবা, টেনশন নেওয়ার কিছু নাই। যতটুকু টাইম আছে সেই টাইমের মধ্যে অনেক ইজিলি মানে ফুলটা আনসার করতে পারবা, অ্যান্ড টেনশনও করা লাগবে না, তোমরা হচ্ছে গিয়ে ভালো করবে ইনশাল্লাহ। সো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে এক্সাম নিয়ে বলতে পারো, নাহলে আমরা ক্লোজ করে দিব। অ্যাটেন্ডেন্স ইস্যু ছিল। আচ্ছা, এই ক্লাসের অ্যাটেন্ডেন্স আমি সবাইকে দিয়ে দিব না। স্যার আমার 3টা অ্যাটেন্ডেন্স মিস আপলোড করা হয় নাই। মিস করিনি। কি আপলোড করা হয় নাই? 2টা অ্যাটেন্ডেন্স মনে হয় ছিল, আমি যদিও ইউকেএমআর চেক করি নাই, লাস্ট যখন চেক করছিলাম 2টা মেবি আপডেট করা হয় নাই।